নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ চিলির একটি দারুণ সহজ রেসিপি, যেটা আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আর খুব সামান্য উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টে সেদ্ধ ডিম আমি নিয়েছি। আর এই ডিমগুলোকে একটা সুতো দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। মাঝখানে এভাবে একটা ডিমের মাঝখানে সুতোটা রেখে তারপরে সুতোটা এভাবে টান দিলেই কিন্তু ডিমটা একদম পুরোপুরি কিন্তু সুন্দরভাবে দুভাগ হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে এখানে আপনারা ছুরি দিয়েও কিন্তু কাটতে পারেন, তবে আমার কাছে সুতো দিয়ে কাটলে খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে দুটো পার্টি কিন্তু একদম সমান থেকে যায়। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি হাফ করে কেটে নিয়েছি। এবার একটা হাফ থেকে আরও 2 পিস করে আমি কেটে নিচ্ছি। আপনারা যদি চান একটা ডিম থেকে আপনারা 2 ভাগও করতে পারেন। আমি একটা ডিম থেকে 4 ভাগ করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে। ছুরি দিয়ে কাটলে কিন্তু অনেক সময় ডিমটা ভেঙে যাওয়ার চান্স থাকে, আর ডিমের ভেতরে যে কুসুমটা আছে সেটাও কিন্তু খুলে যেতে পারে। তো সেজন্যই আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর আমার ডিমের সবগুলোই কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আমি 3টে ডিম নিয়েছি, তো আপনারা যতটা বানাবেন ঠিক সেই পরিমাণে আপনাদের পরিমাণ মতো করে কিন্তু ডিমগুলো ব্যবহার করবেন। তো দেখুন এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি, আর এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার আমি দিয়ে দেব 3 চামচ মতো ময়দা। আপনারা যদি চান পুরোটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন, তবে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো মিশিয়ে করছি। শুকনো উপকরণটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণটাও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু আমি করছি না। আপনারা দেখুন ঠিক এরকম একটা মিডিয়াম ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এইবার এই ব্যাটারের মধ্যে আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে ব্যাটারটা ডিমের ওপর দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে কী কী নিয়েছি দেখুন, এখানে আমি পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পাপড়িগুলোকে আমি ঠিক এভাবে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। আর ক্যাপসিকামগুলো কিন্তু আমি একইভাবে ট্রায়াঙ্গেল শেপেই কেটে নিয়েছি। আপনাদের যার যেরকম ইচ্ছে ঠিক সেরকমভাবে আপনারা কাটবেন। আর এর সাথে আমি নিয়েছি আদা কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, আছে পেঁয়াজ কুচি, আর আছে রসুন কুচি। আর এই বাটিতে আমি সসের ব্যাটারটা করে নেব। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম টমেটো সস 2 চামচ মতো, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, এটাও আমি 2 চামচ মতো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি সয়া সস, এটাও আমি 2 চামচ মতো করে দেব। হাতের মাপে আমি আইডিয়া করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, আমি এখানে চামচ ব্যবহার করিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন লেবুর রস। 2 পিস লেবু নিয়েছি আর লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। এবার এই সব কিছু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রান্নার রেসিপি কিন্তু দেওয়া আছে,
তো আপনারা যদি চান সেগুলো দেখে নিতে পারেন। তো এবার আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলটাও ততক্ষণে গরম হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ডিমের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো ডিম কিন্তু আমি একসাথে ভাজবো না, আমি হাফ হাফ করে ভেজে নেব। ডিমগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। খুব বেশি হাই বা খুব বেশি লোতে করে কিন্তু ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো মতো ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, আর বাকি ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়ে কড়াইয়ের যে বাড়তি তেলটা ছিল, কিছুটা তেল আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি, আর এখানে কিছুটা তেল আমি রেখেছি। আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, একদম হালকা করে ভাজতে হবে। হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 2-3 বার এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো চাইনিজ রেসিপিতে কিন্তু সবজি ভালো করে ভাজতে হয় না, খুব হালকা করে ভেজে কিন্তু রান্নাটা করা হয়। তো সেজন্যই আমি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কিন্তু একদম হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু এর টেস্টটা থাকে না। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সসের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর ওই বাটি ধুয়েই কিছুটা জল আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। যেহেতু পেঁয়াজ ক্যাপসিকাম আমি দিয়েছি, তাতে কোনো লবণ নেই, সেজন্য আমি কিছুটা লবণ দিলাম। আর লবণ কিন্তু আপনারা বুঝে দেবেন, যেহেতু সসের মধ্যে লবণ দেওয়া থাকে। তো একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। আর এদিকে আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। এবারে আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেব। আপনারা যদি ড্রাই এগ চিলি খেতে চান তাহলে এখানে জলটা কম করে দেবেন। আমি সামান্য একটুখানি গ্রেভি রাখছি, সেজন্য আর বেশিক্ষণ কিন্তু আমি ফুটাবো না। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা বসে যাবে। এবার আমি নামিয়ে নিয়েছি। আমার আজকের এগ চিলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি চান অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।